আসসালামু আলাইকুম চিটংবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি নিউ ব্লগ। এই তো শুরু করে দিলাম আমার প্রতিদিনের কাজ। ব্রাশ করলাম, নাস্তা বানাচ্ছি, নাস্তা খাবো সবাইকে নিয়ে। রুটি ফ্রোজেন করে ফ্রিজে রাখলাম। এখন সবাইকে নিয়ে নাস্তা খাবো। একটা মেয়ের সংসারে প্রতিদিনই টুকটাক অনেক কাজই থাকে। এখন আমি আমার সকালের ওষুধগুলো খেয়ে নিলাম। কারা কারা ওষুধ খান তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমার শাশুড়ি কেক বানাইছে। কেকটা দেখতে যেমনই হোক মজা হয়েছে। কেউ হাসবেন না, যেমনই হোক দেখতে মজা হয়েছে। এখন আমি আমার মেয়ের জন্য খিচুড়ি বসালাম। আমার মেয়ে খিচুড়ি খায়। এক ফুলকপি একটু ভাজি করলাম, তারপর ভাত বসালাম, ডিম ভুনা করলাম, পোলাও রান্না করলাম। আমার দেবর পোলাও খাবে, তাই আজকে তাড়াতাড়ি কাজ সেরে নিলাম। আজকে এক জায়গাতে ঘুরতে যাব। আপনারা চিনেন কি না জানি না, জায়গাটার নাম হচ্ছে চিটাং সিআরবি। ওখানে একবার আমার ননসের সাথে আমি ঘুরতে গেছিলাম, আমার খুব ভালো লাগছিল, তাই এবার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেলাম। কারা কারা চিটাং সিআরবি ঘুরছে তারা জানেন সিআরবি জায়গাটা কত সুন্দর, অনেক সুন্দর। পাহাড় আছে, শান্ত নিরিবিলি, অনেক বড় বড় গাছপালা আছে, দেখতে খুব সুন্দর। ওখানে সবসময় অনেক মানুষ ভিড় করে। কারা কারা গেছেন তারা কমেন্ট করে জানাবেন। ওখানে অনেক ধরনের ফাস্টফুড খাবার আছে, বিশেষ করে ফুচকা চটপটি এই ধরনের খাবারগুলো একটু বেশি আছে। আপনারা অনেক কিছুই খেতে পারবেন। যাবেন ওখানে, গিয়ে ঘুরে আসবেন, তাহলে মন খুব ভালো থাকে। এখানে একটা কিসের অনুষ্ঠান হচ্ছিল, তাই আরও মানুষ এখানে একটু বেশি মানুষ। ওই দিন শুক্রবার ছিল তো, অফ ডে, তো মানুষ একটু বেশিই থাকে। অফ ডেতে সবাই একটু ঘোরাঘুরি করে। এখানে অনেক আগের গাছপালা ছিল, অনেক বড় বড়, অনেক আগের মনে হচ্ছে। চিটাং সিআরবি কারা কারা ঘুরতে গেছেন তারা কমেন্ট করে জানাবেন। আমরা ওখানে গিয়ে প্রথমে চা খাবো ভাবছি, চার দোকান খুঁজতেছিলাম। তারপর আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম। চা খাওয়ার পর চাটা খুব ভালো ছিল, মনে হচ্ছে গরুর দুধ দিয়ে চাটা বানাইছে, খুব ভালো ছিল। তারপর আমার হাজব্যান্ড ওজন মাপাচ্ছিল, ওজন আর হাইট দুইটাই একসাথে বের হয়ে আসে। সিস্টেমটা আমার খুব ভালো লাগছিল। এই যে একটা রিসিটের মতো আসে, সিস্টেমটা খুব সুন্দর। তারপর আমি ভাবছিলাম আইসক্রিম খাবো, আইসক্রিম দোকান খুঁজতেছিলাম। এখানে এত মানুষ, এত ভিড়। তারপর একটা কসমেটিক্সের দোকান দেখলাম, এখান থেকে টুকটাক অনেক কসমেটিক্সে আমি নিলাম। কসমেটিক্সগুলো ভালোই, মানে মনে হয় না এতটা ভালো হবে, তারপরে গেলাম, দেখে ভালো লাগলো তাই নিলাম টুকটাক জিনিস। ক্লিফ থেকে তারপর আমার মেয়েকেও কিছু টুকটাক জিনিস কিনে দিলাম। জিনিসগুলো দেখতে এতটা না, তারপরে নিলাম। তারপরে আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা আমি ছোটোবেলায় স্কুলে থাকতে খেতাম। তারপর আমি একটা আইসক্রিম নিলাম, আমার হাজব্যান্ড খায় নাই, ও নাকি খাবে না। আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে আলুর, এটা কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন, এটা খুব মজা। তারপরে একটা গল্পের বই নিলাম, আমার পছন্দের একটা গল্পের বই, আমার কাছে ভালো লাগছে, এটা পড়বো। তারপরে আমি ফুচকা, ওখানে গেলে ফুচকা না খেলেই নয়। যারা যাবেন তারা অবশ্যই ফুচকাটা ট্রাই করবেন। আমি ফুচকা খেলাম, আমার কাছে এতটা ভালো লাগে নাই। কোন দোকানের ফুচকা ভালো এটা বলতে পারবো না, আপনারা খুঁজে বের করবেন। খেলাম, তারপরেও মেয়েরা তো ফুচকা পাগল, যেমনই হোক ফুচকা। আমি খেলাম, আমার হাজব্যান্ড খায় না, ও ফুচকা খাবে না, ফুচকা চটপটি এ ধরনের খাবার পছন্দ করে না। তারপর ও নাকি মালাই চা খাবে, তাই ও মালাই চা নিল, আবার আমাকে নর্মাল চা দিল। আমি নর্মাল চা খেলাম। আমি মালাই চা খেয়েছিলাম আমার ননাসের সাথে এসে, আমার কাছে এতটা ভালো লাগে নাই। এই যে মালাই চা, আপনারা কারা কারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। এখানে মোমো নিচ্ছি, বাসায় নিব আমার শাশুড়ির জন্য। তারপরে এখানে একটা কুলফি আইসক্রিম, আইসক্রিমটা মজা ছিল। কারা কারা খেয়েছেন তারা জানাবেন। তারপরে আমার মেয়ে কান্না করতেছে, ও আইসক্রিম খাবে। তারপর ওকে একটা ইগলো আইসক্রিম কিনে দিয়েছি, ও খাচ্ছে। তারপর রাত হয়ে গেছে। আপনারা দিন থাকতে থাকতে আসবেন, তাহলে ঘুরে মজা পাবেন। দেখতে খুব সুন্দর জায়গাটা, ঘুরে আমরা আরও উপরে উঠতে চাইছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে আর উঠতে পারি নাই। আপনারা দিন থাকতে থাকতে আসবেন, তাহলে সারাটা ঘুরে দেখতে পারবেন। আমি তো ঘুরে দেখাতে পারি নাই। এখানে অনেক ধরনের ফাস্টফুড দোকান আছে, দোকানগুলো দেখালাম, আপনারা আসবেন, এসে খেয়ে যাবেন। তারপরে কিছু কসমেটিক্স নিলাম, আরও কিছু কসমেটিক্স দেখতেছিলাম ঘুরে ঘুরে।
যেটা ভালো লাগতেছে ওইটাই নিচ্ছি। আমার হাজব্যান্ড বলছে এগুলো ভালো না, না নেওয়ার জন্য। তারপরে আমি টুকটাক অনেক কিছুই নিয়ে নিলাম আমার কাছে যেমনই লাগছে। আমরা এখন বাসায় চলে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এখান থেকে বাসা একটু দূরে, আমরা রিক্সা করে এসেছি, রিক্সা করেই যাবো। আমি রিক্সা করে যেতে ভালোবাসি। আর আচার খেলাম, তারপরে রিক্সায় উঠলাম। রিক্সা করে যেতে আমার ভালো লাগে, খোলামেলা। পাহাড়ি এলাকা তো অনেক বাতাস ছিল, আমার মেয়েকে নিয়ে আসছিলাম, তাই আরও তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জায়গাটা দেখতে খুব সুন্দর, আপনারা আসবেন, আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে, আমি দিন থাকতে থাকতে আরেকবার আসবো, আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো। আমাদের এখান থেকে বাসা বেশি দূরে না, প্রায় আধা ঘন্টার মতো লাগে এখান থেকে যেতে। মেন রোড দিয়ে যাই, এই তো আমাদের বাসার গেট। তারপর লিফটে উঠে চলে যাব বাসায়। আপনারা সিআরবিতে যাবেন, ওখানে জায়গাটা খুব ভালো লাগছিল। আমার মেয়ে ঘুরে এসে খুব খুশি, তার কাছে অনেক ভালো লাগছে। তাই ঠিক আছে, আপনারা যাবেন, আমি ঘুরে এসে আমার খুব ভালো লাগছে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।